সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা 2024 সালে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত আছো, তোমরা জানো যে তোমাদের দুইটা মূল্যায়ন হয়, একটা হচ্ছিল ষান্মাসিক মূল্যায়ন, একটা হচ্ছে বার্ষিক মূল্যায়ন। তো জুলাই মাসের 7 তারিখ থেকে তোমাদের এই ষান্মাসিক মূল্যায়নটা শুরু হবে। তো ষান্মাসিক মূল্যায়নে বিজ্ঞানে তোমাদের কী কী থাকবে এটা আমি তোমাদের একটু দাগিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি নির্দেশিকাটা। তো দেখো, প্রথমত অভিজ্ঞতা নাম্বার 1, তোমাদের এই যে বিষয়টা, এই বিষয়টা মূলত অনুশীলনী বই থেকে আসবে, অনুসন্ধানী বই থেকে তোমাদের এই জায়গায় কোনো কাজ নাই, ঠিক আছে। প্রথমত অনুশীলনী বইয়ের পৃষ্ঠা নাম্বার 7, 8, 9 কাজ, এরপর হচ্ছিল পৃষ্ঠা নাম্বার 12 কাজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ পৃষ্ঠা নাম্বার 12 কাজ। তারপর হচ্ছিল পৃষ্ঠা নাম্বার 14 ও 15 কাজ, এটা একটু দাগায় নাও। এটা হচ্ছে অভিজ্ঞতা নাম্বার 1। এরপর হচ্ছিল অভিজ্ঞতা নাম্বার 2। অভিজ্ঞতা নাম্বার 2-এ তোমাদের এই জায়গায় অভিজ্ঞতা নাম্বার 2-এ কোনো পৃষ্ঠা নাম্বার দেয় নাই, তবে কিছু কাজ আছে, এই কাজগুলো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমাদের একটা রিকোয়েস্ট করব, তোমরা এই প্রথম পেজ থেকেই অভিজ্ঞতা নাম্বার 1 থেকেই তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, যাতে করে তোমরা এই জিনিসগুলো পড়ে তারপরে বুঝে তারপরে পরীক্ষার জন্য বা মূল্যায়নের জন্য প্রিপারেশন নিতে পারো। আর এর মাঝে বলি, সপ্তম শ্রেণীতে ভর্তির জন্য যে নিচে দেওয়া নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। এখানে হচ্ছিল সপ্তাহে 6 দিন ক্লাস হয়, শুক্রবার সাপ্তাহিক পরীক্ষা থেকে, এবং সম্মানী বাবদ এখানে 300 টাকা নেওয়া হয়, প্রতি মাসে 300 টাকা নেওয়া হয়। তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অভিজ্ঞতা নাম্বার 2-এর। এরপর আসি অভিজ্ঞতা নাম্বার 3। অভিজ্ঞতা নাম্বার 3-এর এখানে পেজ নাম্বার দেওয়া আছে, এই পেজগুলোর যে কাজগুলো আছে এই কাজগুলো সমাধান করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছিল অভিজ্ঞতা নাম্বার 3। এরপর অভিজ্ঞতা নাম্বার 4 আছে, এই অভিজ্ঞতা নাম্বার 4 স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, এখানে পেজ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। এরপর অভিজ্ঞতা নাম্বার আছে, এটা 4-এরই অংশ, এই জায়গায় 48 পৃষ্ঠা পর্যন্ত আর কি এই অভিজ্ঞতা নাম্বার 4-এ আছে। ওকে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে অভিজ্ঞতা নাম্বার 5। অভিজ্ঞতা নাম্বার 5 এই যে লাস্টে তোমাদের পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে, এই কাজগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। এই কাজগুলো তোমরা সম্পাদন করবা। এখানে তোমাদের পিআই সূচক দেওয়া আছে, পিআই নির্দেশক দেওয়া আছে, পিআইয়ের মাত্রা নির্দেশনের মাত্রা দেওয়া আছে, ঠিক আছে। এইগুলা পড়ে ভালোভাবে পড়ে বুঝে তারপরে তোমরা মূল্যায়নের প্রিপারেশন নিবা, ঠিক আছে। অভিজ্ঞতা নাম্বার 5 এইগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তারপরে রয়েছে অভিজ্ঞতা নাম্বার 6। এর বেশি হয়তো বা আসবে না, অভিজ্ঞতা নাম্বার 6টা তোমরা দাগায় নাও। অভিজ্ঞতা নাম্বার 6 স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, এই যে এটা হচ্ছে অভিজ্ঞতা নাম্বার 6। এই পর্যন্ত অভিজ্ঞতা নাম্বার 6। দেখি মোট অভিজ্ঞতা আছে কয়টা তোমাদের। মোট অভিজ্ঞতা আছে 13টা, তাহলে 6 পর্যন্ত দাগানো হয়েছে। 7 নাম্বারটাও তোমরা একটু দাগায় নিতে পারো, অভিজ্ঞতা নাম্বার 7। এর বেশি তোমাদের লাগবে না, ষান্মাসিক মূল্যায়নে এর বেশি তোমাদের থাকবে না, ঠিক আছে। এই যে নির্দেশিকাগুলো, এই নির্দেশিকাগুলো সবগুলোই তোমরা ম্যাথলিস্ট ইউটিউব চ্যানেলে পাবে। পরবর্তী নির্দেশনাগুলো ম্যাথলিস্ট ইউটিউব চ্যানেলে পাবে। এই কারণে অবশ্যই ইউটিউবে যেয়ে ম্যাথলিস্ট লিখে সার্চ দিয়ে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও তোমাদের পরীক্ষার আগে যে নির্দেশনাগুলো দিবে সেগুলোর অ্যান্সার পাওয়ার জন্য হলেও তোমরা ম্যাথলিস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।